আপনারা মনে করছেন এই দেশে স্কুলের ভিতরে এমনি এমনি গানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব? ভাইরা আমার, যে দেশের মসজিদে বাচ্চাদের মুক্তবার কায়দা দিয়া শুরু হয়, সকালবেলা আজানের ধ্বনি দিয়ে যে দেশের সকাল শুরু হয়, ওই দেশের মসজিদগুলোতে আজানের ধ্বনি হয়, মক্তবে কোরআন তেলাওয়াতের ধ্বনি হয়, সে দেশের ভিতরে কেউ গানের টিচার দিয়া আমার দেশের যুবকদেরকে বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখবে, আপামর তাওহীদি জনতা কোনোদিন বেঁচে থাকতে মেনে নিতে পারে না। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না? ও বলবে স্কুলে গানের শিক্ষক দেওয়া লাগবে, আর আপনি কবেন স্কুলে গানের শিক্ষক না, স্কুলে কোরআনের শিক্ষক দেওয়া লাগবে। আমাদের দেশে এক প্রকার দালালেরা, যারা বিগত বছরগুলোতেও ছিল, নতুন করে নতুন রূপে আবার আমাদের দেশে এসে স্কুলগুলোতে গানের টিচার বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারি করতে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার জারি করতে পারে না। তারা এরা ওপারের মানুষের কথা শুনে, বিদেশিদের কথা শুনে শুনে আমার দেশে তারা ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায়। মনে রাখবেন, স্কুলে কেউ গান শেখানোর জন্য সন্তানকে পাঠায় না, স্কুলে আদর্শবান মানুষ হওয়ার জন্য পাঠানো হয়। সুতরাং স্কুলে গানের শিক্ষক দেওয়া, এটা বাংলাদেশে কোনো আপামর জনতা মুসলমান এটা সহ্য করতে পারবে না। যেখানে ধর্মীয় শিক্ষক না, এমন এমন জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে কোরআনের শিক্ষাটা একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে, একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে। কোন জায়গায় আমরা আছি বলেন? পারবেও না ইনশাআল্লাহ। কেন? ওই যে একদিকে হাফেজ মারবেন, শেষ করবেন, দেখবেন অন্যদিকে অন্য কোনো হাফেজ দাঁড়ায় গেছে। আপনারা মনে করছেন এই দেশে স্কুলের ভিতরে এমনি এমনি গানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব? ভাইরা আমার, যে দেশের মসজিদে বাচ্চাদের মুক্তবার কায়দা দিয়া শুরু হয়, সকালবেলা আজানের ধ্বনি দিয়ে যে দেশের সকাল শুরু হয়, ওই দেশের মসজিদগুলোতে আজানের ধ্বনি হয়, মক্তবে কোরআন তেলাওয়াতের ধ্বনি হয়, সে দেশের ভিতরে কেউ গানের টিচার দিয়া আমার দেশের যুবকদেরকে বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখবে, আপামর তাওহীদি জনতা কোনোদিন বেঁচে থাকতে মেনে নিতে পারে না। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র কারণ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বাস খালাস। আল্লাহ বলেন সব বান্দাকে, ইনসান এবং জিন্নাত, এক দুনিয়াতে বসবাস করে ইবাদতকারী দুইজন, ইনসান আর জিন্নাত। আর অন্য কারো ইবাদত নাই। ফেরেশতাদের ইবাদত ওটা আল্লাহ বিচার করবেন না, ওদেরকে অটো ইবাদতের আদত দিয়ে আল্লাহ পাক বানাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওরা তাসবিহ তাহলিল করে, এটাই তাদের খাদ্য। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ক্ষুধা লাগে না, খাওয়ার কোনো মেজাজ নাই। কেন থাকবে? ওরা যখন আল্লাহর তাসবিহ তাহলিল যখন করে, তখন ওদের পেট আল্লাহ পাক ভরায় দেয়। তা আপনার আমার তো ক্ষুধা আছে। তো ভাই, ইনসান আর জিন্নাত এরাই ইবাদত করে। আল্লাহ পাক বলেন এদেরকে এক কথা, বাস মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইছি, বাস খালাস। এখন আসেন, ইবাদতটা কি? ইবাদত কি শুধু নামাজ আদায় করা? কি মনে হয় আপনাদের? এই যে নামাজ পড়ছেন এশারের ইবাদত, এই যে মসজিদের আজকের মাদ্রাসার মাহফিলে বসছেন, এটাও ইবাদত। শুধু ইবাদত না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ঢুকলেন, সাহাবা একরাম একটা মজলিসে বসে কোরআনের সম্পর্কে কিছু কথা বলতেছে। আমরা যেরকম কোরআন নিয়ে আলোচনা করতেছি, এরকম সাহাবা আজমাইন বসে বসে কোরআনের আলোচনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা এই জায়গায় কেন বসছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন কোরআনের আলোচনার জন্য বসছি। নবী বলছেন, তোমরা কি সত্যি আল্লাহর কোরআনের জন্য বসছো? বলে হ্যাঁ। আল্লাহি, তোমরা কি আল্লাহর কোরআনের জন্য আলোচনা করতে বসছো? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা করলেন, এরপরে বললেন, শোনো, তোমরা যে মিথ্যা বলবা এটার জন্য আমি তোমাদেরকে তিনবার স্বীকারোক্তি নেই নাই। আমি কেন নিয়েছি জানো? এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে জিবরিলকে পাঠিয়ে বলেছেন যে এই যে কোরআনের মজলিসে যারা বসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সব গুনাহ মাফ করে দিয়েছি, এদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছি। তোমরা আল্লাহকে না দেখে তোমরা কোরআনের কথা বলার জন্য এই জায়গায় বসে গেছো, তো আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকেই ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছেন। ভাই, একটা মুমিন শুধুমাত্র নামাজ পড়বে আর ইবাদত হবে এটা না। মুমিন মসজিদে গেলে যেমন ইবাদত, মুমিন বাজারে গেলেও তেমন ইবাদত। অর্থাৎ আমি দুইটা জিনিসের নাম কেন বললাম? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে জমিনের সবচাইতে পছন্দনীয় জায়গা হলো, আর আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি? মার্কেটে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? আর একটু জোরে বলেন। ফজরের নামাজে মানুষ পাইছেন, কিন্তু জুমায় ছিল কি ছিল না? আমাদের দেশের মুসল্লিদের হালত এরকম, ফজরের নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হয় এদেশের নাস্তিক আর বেঈমান ভরা, আর জুমার নামাজের মসজিদের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় দেশে ইমানদার আর ইমানদার ভরা। কেন? জুমার নামাজে 3 তলা 4 তলা মসজিদ পর্যন্ত ভরপুর হয়, আর ফজরের নামাজে 5 জনকেও তালাশ করে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান তুমি? কথা ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান তুমি? আপনারা দুর্বল হয়ে রয়েছেন, কথা কয় না, দুর্বল হয়ে রয়েছেন। আচ্ছা বলেন তো, যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য কি 1000 মুজাহিদ দরকার? দরকার না। ইমানওয়ালা জোশওয়ালা 313 জন হইলেই যথেষ্ট। কথা বলে না। যুবক কারা কারা একটু হাতটা তুলেন। মাশাআল্লাহ। মুরব্বীরা সব বুড়া, কিন্তু কিছু কিছু মুরব্বী হাত তুলছে, হাত না, যে কাকায় হাত তুলছে সাদা দাড়িওয়ালা, এটা গুড, এটা ভালো জিনিস। দ্বীনের জন্য একজন 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যুবক হয়ে চাওয়া চাই। কথা বলে না কেন? দ্বীনের জন্য 80 বছরের মুরব্বী পর্যন্ত কি হওয়া চাই? যুবক হওয়া চাই। যদি 80 বছরের মুরব্বী যুবক হতে পারে, ওই মুরব্বীকে দিয়া দ্বীনের বিজয় অর্জন করা সম্ভব। আর কোন যুবক যদি 25 বছর হওয়ার পরেও সে যুদ্ধের ময়দানে কোনো কাজে না লাগে, ওকে চুরি পরায় ঘরে পাঠায় দেন, ওর মতো যুবক দরকার নাই। কথা ঠিক কিনা? যুবক তো সবাই আমরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। ঈমানের জন্য কবুল করুক, বলেন আমিন। আমাদের এই আওয়াজ যদি থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশে এই নতুন করে কোন প্রকার সন্ত্রাস, কোন প্রকার চাঁদাবাজ, কোন প্রকার দুর্নীতিবাজ, কোন প্রকার নাস্তিকবাদী মাথা চারা দিয়ে ওঠার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। খালি যদি ঈমানটা এরকম থাকে, খালি যদি ঈমানটা এরকম থাকে। এই জন্য আওয়াজ, মানুষের সংখ্যা কম হোক, শক্তি কম থাকুক, কিন্তু দিলের ঈমান যেটা, এটা তাজা থাকা লাগবে। দিলের ঈমান তাজা যদি থাকে, বেশি লোক দরকার নাই, 10 জন হইলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব। কথা ঠিক না ভাই আমার? আমাদের দেশের মসজিদগুলোতে লোক কম,
বাজারে লোক বেশি, তাও বাজারে নারী বেশি পুরুষের চাইতে, নাকি পুরুষ বেশি? এমন অবস্থা এখন আমরা বাজারে যাইতে গেলেও চিন্তা করি, আরে যাবো কি যাবো না, কারণ মহিলাই তো বেশি। এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিচ্ছে, বউরে পাঠায়, যাও তোমরাই যাও, যে জায়গায় তোমরাই বেশি তোমরাই থাকো। এই হলো হাল। অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার। কিন্তু বাজারে গেলেও ইবাদত হয় কখনো কখনো। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ যদি দুই তরিকায় হয়, কয় তরিকায় বলেন না? এক নম্বর, কেউ যদি যে কোনো কাজ আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক করে। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করে। এই দুই তরিকায় যে কোনো কাজ, ওটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি? আচ্ছা বলেন, বাথরুম যাওয়া কিভাবে হবে এটা রাসূল শিখাইছেন কি শিখান নাই? নবী শিখাইছেন। নবী শিখাইছেন বাথরুমে কেমনে যেতে হবে। নবী করিম বলেন, তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো, আবার বের হওয়ার সময় দোয়া পড়ো। তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় লেখা শুরু করবে। বাথরুমে যাওয়াটাই ভালো। বাজারে যাচ্ছ, নিয়ত করো যে আমি বাজারে কেন যাব, যে আমি আজকে বাজারে যাব, বাজার করব, যতজন মানুষকে দেখবো সালামও দেব। সুবহানাল্লাহ। ইবাদত এক সাহাবী ছিলেন, সাহাবা একরামদের এরকম আমল ছিল, এরা খালি বাজারে যেতেন। এক সাহাবী এরকম বাজারে যেতেন। তা একজন জিজ্ঞাসা করতেছে, খাদেম জিজ্ঞাসা করতেছে, আপনি খালি বাজারে যান, অথচ আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার, তা আপনি বাজারে খালি দৌড় দেন কেন? আমি বাজারে যাই কেন জানো? বলে কেন? আমি বাজারে যাই হলো লোক গণনা করে সালাম দেওয়ার জন্য, কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি। সাহাবীর কথা বলতেছে। তা আমি বাজারে যাই এই নিয়তে যে আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই, যাকে দেখি তাকেই সালাম দেই, যাতে করে আমার প্রত্যেকটা সালামের বরকতে আল্লাহ পাক আমাকে সওয়াব রাখে এবং আমার অহংকার যেন দিলের ভিতরে দমে যায়। সুবহানাল্লাহ। দেখেন এই সাহাবী বাজারে যায় কেন? সালাম দিতে। এই হলো হাল। তাহলে ও তার বাজারে যাওয়াটাও কি ইবাদত? তার বাজারে যাওয়াটাও ইবাদত। একটা মানুষ বাথরুমে যাবে ইবাদত, বাজারে যাবে ইবাদত, খানা খাবে ইবাদত, বিবির সঙ্গে রাত্রিবেলা প্রেমের আলাপ করবে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেন না মনে হয়। বিবি আছে কার কার? সবারই আছে, আমারও তো আছে। কার কার আছে দেখি না, হাত তুলেন। একটা আছে না? একটা তো আছে। এই যে বিবি আছে, যাদের নাই আল্লাহ এদেরকে দেখ। বয়স তো হওয়া লাগবে, বয়স না হইলে পোলাপান যদি কয় আমি, সে তো মুশকিল। অবশ্যই এখন পোলা বানানো দরকার। কেন দেখেন না, 13-14 বছরের পোলাপান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায়। আমাদের দেশে বিবাহটা কঠিন, জেনাটা সহজ। অথচ ইসলামে বিবাহ সহজ, জেনা কঠিন। কথা বুঝেন নাই? ইসলামে বিবাহ কি সহজ, জেনা কি? আমাদের দেশে ব্যভিচার সহজ, বিবাহ এজন্য জেনা বাড়তেছে। তো বিয়ে করেছেন, রাত্রেবেলা বিবির সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন, আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন, আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর, আল্লাহ পাক আমার চাঁদের চাইতেও তোমার সুন্দর বানাইছে। কারে বলবেন এটা? বিবিকে বলবেন। বিবিকে যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন, আল্লাহর কসম এই কথাটা আপনার ইবাদত হবে, নফল ইবাদতের সওয়াব হবে। আপনি বিশ্বাস করলেন না? অনেক এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা, এই ইবাদত কামানোটা অনেক বেশি পছন্দের। কারণ সারা রাত নামাজ পড়া, নফল পড়া, তেলাওয়াত করা এটা কষ্ট, কিন্তু বিবির সাথে হাসি মজা করা, গল্প করা, আদর আপ্যায়ন করা এটা আরাম। এই আরামেও আছে আবার সওয়াবেও আছে। সুবহানাল্লাহ। আরামও আছে, সওয়াবও আছে। এজন্য রাত্রিবেলা কখনো কখনো বিবির সাথে বলবেন, তুমি তো চাঁদের চেয়েও সুন্দর, কালা হোক না। এই কালো বিবিটাকে যখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর, দেখবেন আপ্যায়ন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কারণ আপনার কাছে নিজের ঘরের বউ শত সুন্দর হোক, এটার ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ঠিকই ভালো লাগে। যার কারণে মেসেজ দিতে ভুল করে না, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আল্লাহ, ভাবি, আমার ভাবি। আরে ভাবি, ভাই ভাবির সাথে এত কি? কার মিয়া ভাবি আমার এটা মায়ের মতো, কি করেন? আমার কি মন এত নোংরা নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামু কাল মাউত,
রাসূল বলেন দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্কের সমতুল্য। যারা দেবর ভাবি বলে যে মায়ের মতো, এদেরকে এক রুমে আটকায় দিয়ে দরজাটা লাগায় দিয়ে দেখবেন মা থাকবে না, বউ হয়ে যাবে। কথা বুঝে না? নবী বলতেছেন এটা মৃত্যুর মতো, আপনি বলতেছেন মায়ের মতো। আজীব হাল। এজন্য ভাবিকে নয়, শালীকে নয়, অন্য কোনো পরনারীকে নয়, ভালোবাসার কথা কাকে বলতে হবে? কাকে বলতে? বিবিকে। বলেন কাকে? বিবিকে বলবেন, সওয়াব হবে। এখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সুন্দর বানাইছেন এবং সবচাইতে সুন্দর বানাইছেন। সুতরাং চাঁদের চাইতেও আল্লাহ পাক একটা ইনসানকে সুন্দর বানাইছেন। কথা বলে না? চাঁদের চেয়েও কি সুন্দর। এখন এই বিবিকে সুন্দর বলবেন, ইবাদত। কখনো কখনো সন্তানকে থাপ্পড় দিবেন, ইবাদত। কেন? এই থাপ্পড় দিছি সে নামাজ আদায় করে না, এই কারণে। কখনো কখনো কারোর সঙ্গে ঝগড়া লাগবেন, কি নিয়া? ও বলবে মিয়া স্কুলে গানের শিক্ষক দেওয়া লাগবে, আর আপনি কবেন স্কুলে গানের শিক্ষক না, স্কুলে কোরআনের শিক্ষক দেওয়া লাগবে। আমাদের দেশে এক প্রকার দালালেরা, যারা বিগত বছরগুলোতেও ছিল, নতুন করে নতুন রূপে আবার আমাদের দেশে এসে স্কুলগুলোতে গানের টিচার বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারি করতে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার জারি করতে পারে না। তারা এরা ওপারের মানুষের কথা শুনে, বিদেশিদের কথা শুনে শুনে আমার দেশে তারা ওই প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালিত করতে চায়। মনে রাখবেন, স্কুলে কেউ গান শেখানোর জন্য সন্তানকে পাঠায় না, স্কুলে আদর্শবান মানুষ হওয়ার জন্য পাঠানো হয়। সুতরাং স্কুলে গানের শিক্ষক দেওয়া, এটা বাংলাদেশে কোনো আপামর জনতা মুসলমান এটা সহ্য করতে পারবে না। যেখানে ধর্মীয় শিক্ষক না, এমন এমন জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে কোরআনের শিক্ষাটা একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে, একটা হিন্দু শিক্ষককে দিয়ে পড়াইতেছে। কোন জায়গায় আমরা আছি বলেন? এই জন্য আল্লাহ পাক সব কিছু ইবাদতের জন্য বানাইছেন, বান্দাকে ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু ইবাদতের ভিতরেও তো উত্তম ইবাদত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আফজাল ইবাদত কি? জমিনের ভিতরে, দুনিয়ার মধ্যে একটা ইনসান যত ইবাদত করবে, সকল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইবাদতটাই হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ, এত ফজিলত। নবী বলেন আমি বলবো না যে আলিফ লাম মিম একটা শব্দ, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে, বুঝুক আর না বুঝুক, প্রত্যেকটা অক্ষরের বিপরীতে আল্লাহ পাক 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ইমানদার বান্দা যদি মুখে জড়তা নিয়েও আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চায়, করতে পারে না, কিন্তু পড়ার চেষ্টা করে। একবার করতে যায় ভুল হয়ে যায়, আবার করতে যায় ভুল হয়ে যায়, আবার শুদ্ধ করে, বারবার জবানটাকে বারবার এলোমেলো করে, পড়তে পারে তো পারে না। আল্লাহ রাসূল বলেন ওই বান্দাটা যে নাকি জবানে জড়তা নিয়ে তারপরে কোরআন পড়ে, আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবেন। ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বান্দারে পাঠাইছেন উত্তম ইবাদত তেলাওয়াতুল কুরআন। তেলাওয়াতে কোরআনটা এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কোরআনটা বান্দার সঙ্গী হয়ে ডান পাশে এসে দাঁড়ায় যায়, বলবে আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই, যার কারণে আজকে কবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই। এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম। ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে প্রটোকলের মতো করে কোরআনটা হেফাজত করবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে মালিক এই বান্দাটা কোরআনকে ভুলে নাই, যার কারণে কোরআন এই বান্দাকে ভুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। আল্লাহ পাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানাইছেন। কেন? বলে এই জমিনের ভিতরে অনেক বান্দা আছে, কেউ কোরআন পড়ে, কেউ কোরআন পারে না। এই মুসলমান বলেন তো, যারা পারে যারা পারে না তারা কি সমান? হ্যাঁ,
কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলেন যারা জানে যারা জানে না, অর্থাৎ যারা কোরআন জানে, যারা দ্বীনের ইলম জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান? বলে না না, এরা কখনো সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যার আছে আল্লাহ পাক জমিনের মধ্যেও তাকে সম্মানিত করেছে, আবার আখিরাতেও তাকে সম্মানিত বানায় দেয়। সম্ভবত উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে সাহাবা একরামদের ভিতরে, এই উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে কাউকে কাউকে এক কবরে অনেকজনকে দাফন করে দিচ্ছে। যুদ্ধের ময়দান তো বিশাল বড় গর্ত করে কবরে একই সাথে ওভাবে দাফন করে দিচ্ছে। কখনো এক কাপড়ে দুইজনকে দাফন করে দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাদেরকে দাফন করেছে তাদেরকে তো করেছে, বাকি তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী বেশি সম্মানিত করেছেন এই শহীদদের ভিতরে যারা ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন যে আমরা রাসূলকে দেখেছি, এই যে নবী যখন শহীদ হাফেজ যারা ছিল এদের লাশটা রাখবে, তো রাসূল বলেছেন এই ও কি হাফেজে কোরআন? বলে হ্যাঁ। কথা হলে ওর লাশটা আগে দাও, তারপর ওর মধ্যেটা দাও। সুবহানাল্লাহ। কারণ বলে ও হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনে থাকতে যেরকম ওর সম্মান ছিল, মরার পরেও কবরেও তার সম্মান আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত তার লাশটা, হ্যাঁ যে হাফেজ তার লাশ আগে দাও, তারপর অন্যদেরটা দাও। কোরআনের কারণে বান্দা সম্মানিত হয়। এই জন্য হাদিসে পয়গম্বর বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে জমিনের মধ্যে অনেক বান্দাকে সম্মানিত করে, আবার অনেক বান্দাকে কোরআনের কারণে আল্লাহ পাক বেইজ্জতি করে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন। আমার পয়গম্বর হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে এমন এমন কিছু বান্দা আছে যারা কোরআনের কারণে সম্মানিত হয়, আবার কোরআনের কারণে লাঞ্ছিত হয়। এমন এমন বান্দা আছে যার এলাকার ভিতরে এক বিন্দু পরিমাণও দাম নাই, কৃষক অথবা রিকশাওয়ালা অথবা মুচি, কিন্তু একটু একটু করে টাকাগুলো জমায় সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে। এই যে মুচির সন্তান আসলেই তো দাম হওয়ার কথা না, কিন্তু মুচির ছেলেটা হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনেও দাম, কিয়ামতেও দাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, শুধু সাহাবী না, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। আমিরুল মুমিনিন মক্কায় লিডার পাঠায় দিলেন, নেতৃত্ব দেওয়ার জন্য কর্মচারী পাঠাইলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বুঝবেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর মক্কা তায়েফ এই সমস্ত এলাকার কর্মচারী পাঠায় দিয়েছেন, যাও এই সমস্ত এলাকা দায়িত্ব তোমার কাছে দিলাম, এগুলো তুমি কন্ট্রোল করবা। এই কন্ট্রোল করতে যে আপডেট জানানোর জন্য প্রতিমধ্যে একটা জায়গায় হযরত আমিরুল মুমিনের সঙ্গে সাহাবী নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য গেলেন। বহুদূর ওমর ডাক দিয়া কয়, তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো, তোমার অবর্তমানে কাকে দায়িত্ব দিয়ে আসছো বলো। অর্থাৎ এলাকার প্রতিনিধি চলে গেছে, মনে করেন অনেক দিনের জন্য। এতদিনের জন্য যে তুমি গেলা, তুমি কাকে রেখে গেলা? ওই জায়গায় দায়িত্বটা কাকে দিয়ে আসলা? মক্কার তায়েফে কাকে দায়িত্ব দিয়ে আসলা বলো। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুব বুঝবেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি আপাতত আমার বর্তমানে আমাদের একজনকে দিয়েছি, তার নাম অমুক। এবার আমিরুল মুমিনিন বলে, অমুককে তো চিনলাম না। হযরত নাফি বলেন, চিনবেন কিভাবে? আমাদের যত গোলাম আছে এই গোলামদের মধ্যে সে একটা গোলাম তাকে আমি আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, গোলামের দাম বেশি না কম? কম। বেশি না কম? কম। কারণ এই গোলাম আগে মক্কায় কেনা হইতো, টাকা দিয়ে গোলাম কেনা হইতো। গোলাম আজাদ করতো মানুষ, তখন সে স্বাধীন। গোলাম একটা তাকে আজাদ করা হয়েছে, এরকম গোলামের কাছে মক্কা আর তায়েফের দায়িত্ব অর্পণ করে আমিরুল মুমিনের সাথে দেখা করতে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া, আহারে সামান্য একজন গোলামের কাছে
মক্কার তায়েফের দায়িত্ব অর্পণ করে আসলা, এটা কি তুমি ভালো করেছো? আমিরুল মুমিনিন যখন প্রশ্ন করলেন নাফেকে, নাফে ডাক দিয়া কয়, এ আমিরুল মুমিনিন, যদিও সে একজন গোলাম, কিন্তু আমাদের মধ্যে এই গোলামটাই আল্লাহর কোরআনের সবচাইতে বেশি ইলম রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। যদিও সে গোলাম, কিন্তু কোরআনের জ্ঞান তার কি কম না বেশি? অনেক বেশি। আমাদের ভিতরে এই লোকটার জ্ঞান অনেক বেশি, যার কারণে আমি তাকে ওই জায়গার দায়িত্ব অর্পণ করে আসলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, ইন্নাল্লাহ, আরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তো সত্য। আপনার আমার নবী বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি কওমান আখারিন। নবী আমার বলে গিয়েছেন, নিশ্চয়ই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা বান্দা কিছু কিছু বান্দাকে সম্মানিত করে, আবার যেই কিতাবটার কারণে অসম্মানিত বান্দা সম্মানিত হয়। অর্থাৎ এই গোলামটা যার কোনো দাম ছিল না, সম্মান ছিল না, শুধুমাত্র কোরআনের ইলমের কারণে, এই কোরআনের জ্ঞান তাকে এখন মক্কা আর তায়েফের কর্তৃত্ব তার কাঁধে অর্পণ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনের কারণে, শুধুমাত্র কোরআন। এই জন্য রাসূল বলেন, তোমরা কোরআন শিখো এবং শিখাও। আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যেই বান্দা কোরআনের ইলম শেখে আর শিখায়, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান সবচেয়ে বেশি দামি। এই ব্যক্তিটা কোরআনের কারণে যদিও গোলাম, কিন্তু নেতৃত্ব দান করে দিল। আল্লাহ পাক কোরআনের কারণেই কৃষকের সন্তানকেও দামি বানায়, কোরআনের কারণেই অনেক মানুষকে সম্মানিত করে। আবার কোরআনকে অবহেলার কারণে একটা দেশের প্রধানমন্ত্রী হোক, সরকার হোক, এমপি হোক, তাকে কান ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা থেকে নামাইতেও। এটাই হলো কোরআনের আসল, যে কোরআনকে মর্যাদা দিবে আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিবে, শুধু কি দুনিয়াতে, আখিরাতে। আর যে কোরআনকে অপমানিত করবে তাকে আল্লাহ দুনিয়াতেও অপমানিত করবে, কিয়ামতেও অপমানিত করবে। এই জন্য ভাইরা আমার, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপর একটা শ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজাটা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনের অন্যতম মুজিজা হলো কিয়ামত পর্যন্ত এই কোরআনটা টিকে থাকবে। একটা আয়াত, অক্ষর, নুক্তা, জবর, জের পর্যন্ত কেউ পরিবর্তন করার ক্ষমতা নাই, কারণ কোরআনের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাঁধে নিয়েছেন। সুবহানাল্লাহ। যা যা আল্লাহ কিতাব দিয়েছেন, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ কিতাব দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ কিতাব দিলেন, ঈসাকেও দিলেন, দাউদকেও দিলেন। সব নবী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কিতাব দান করলেন, আল্লাহ পাক এদেরকে বই আকারে কিতাবগুলো ধরায় দিয়েছেন, নাও এটা তোমার জন্য, এটা তোমার জন্য। এটার দায়িত্ব আমার নয়, এটা তুমি নিজে আমল করবা, উম্মতকে আমলের জন্য দিবা। এটা যতদিন তুমি থাকবা ততদিন আমল চলবে, তুমি নাই আমল নাই। যার কারণে তাওরাত এখন আসল নাকি নকল? তাওরাতে যা আছে সব এলো না, সব এলো। ইনজিলে যা আছে সব এলোমেলো, জাবুরে যা আছে সব এলোমেলো। আসমানি গ্রন্থ একটাও ঠিকঠাক নাই। স্বার্থবাদীরা স্বার্থ অনুযায়ী তাদের কিতাবগুলোকে পরিবর্তন করে নিজেদের স্বার্থ হাসিল করছে। কিন্তু আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরকেও কিতাব ধরাইলেন, ঈসাকেও ধরাইলেন, দাউদকেও ধরাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন কিতাব দান করলেন, আমার আল্লাহ আল্লাহর নবীকে যখন কিতাব দিলেন, একবারে কিতাব দেন নাই, একটা একটা আয়াত করে নবীর সিনার ভিতরে আমার আল্লাহ কোরআনটাকে একদম বসায় দিলেন। কোরআনটাকে আমার আল্লাহ বসায় তো দিয়েছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও উল্লেখ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা আমি আল্লাহ দান করলাম, এটার হেফাজতের দায়িত্ব কার? যারা বলেন না কার? শুধু তাই নয়, কিতাবটাকে আল্লাহ পাক শিফা দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে শুধু বান্দার হেদায়েতের রাস্তা বানাইছেন তাই নয়, বান্দার যত অসুস্থতা থাকুক না কেন আমার আল্লাহ পাক প্রত্যেকটা অসুস্থতার রোগের ঔষধ হিসাবে এই কোরআনটাকেও আল্লাহ পাক নাজিল করেছেন। ভাই ইয়াকিন করবেন, আল্লাহ পাক আপনার ইয়াকিন অনুযায়ী আপনার উপরে ওনার কর্ম হাসিল করায় দিবে। এজন্য আল্লাহ পাক হাদিসে বলেন, হাদিসে কুদসিতে, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি ততটুকু দিই। আপনি যদি ধারণা রাখেন যে আমি আল্লাহ দ্বীনের পথে চলবো, তুমি সাহায্য করো, আল্লাহ আপনাকে দ্বীনের রাস্তা যত আছে সব সহজ করে দিবে, কোনো বাধা থাকবে না। কারণ আপনার আল্লাহর উপরে আশা আছে, ভরসা আছে যে আমি যদি চলতে চাই আল্লাহ সাহায্য করবে, আমার বিশ্বাস। খালি ইয়াকিন করেন আর শুরু করেন, আল্লাহ সহজ করবে। আপনি যদি মনে করেন আমি এটা করবো, ওইটা করবো, এই করবো, আল্লাহ মনে হয় আমার সাহায্য করবো, আমি নেমে যাই, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর আপনি যদি মনে করেন না আরে করবো যে পারবো না, মনে হয় আল্লাহ আমার মতো মানুষকে আর সাহায্য করবে, ভাই আল্লাহ যেমন একজন আলেমের জন্য, আল্লাহ তেমন আপনার মতো গুনাহগারের জন্য। আল্লাহ যেরকম একজন বুজুর্গের জন্য, আল্লাহ তেমন আমাদের মতো খামখেয়ালি মার্কা বান্দার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন বান্দা আমার প্রতি ধারণা যতটুকু রাখবা আমি ততটুকু দিব। এই জন্য কেউ যদি আল্লাহর দিকে 1 হাত আগায় তা আল্লাহ তার দিকে 2 হাত আগায় যায়। কেউ 1 বিঘা আগায় তো আল্লাহ তার দিকে 1 হাত আগায় যায়। কেউ হেঁটে হেঁটে আগায় তো আমার আল্লাহ পাক তার দিকে দৌড়ে দৌড়ে আগায় যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ধারণা, আল্লাহ কয় তুই একটু চেষ্টা করছিস, আমি তার চেয়ে বেশি করব, কারণ তুই চেষ্টা করবে আর আমি বসে থাকবো, এটা হয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া কয় সব কিতাবের দায়িত্ব আমি আমার কাঁধে নিই না, কিন্তু কোরআনের দায়িত্ব আমার হাতে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। যার কারণে আখিরি জামানার নবীর বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর হতে লাগলো, এখনো পর্যন্ত কোরআনের একটা নুক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস করতে পেরেছে? পারবেও না ইনশাআল্লাহ। কেন? ওই যে একদিকে হাফেজ মারবেন, শেষ করবেন, দেখবেন অন্যদিকে অন্য কোনো হাফেজ দাঁড়ায় গেছে। আপনারা মনে করছেন এই দেশে স্কুলের ভিতরে এমনি এমনি গানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব? ভাইরা আমার, যে দেশের মসজিদে বাচ্চাদের মুক্তবার কায়দা দিয়া শুরু হয়, সকালবেলা আজানের ধ্বনি দিয়ে যে দেশের সকাল শুরু হয়, ওই দেশের মসজিদগুলোতে আজানের ধ্বনি হয়, মক্তবে কোরআন তেলাওয়াতের ধ্বনি হয়, সে দেশের ভিতরে কেউ গানের টিচার দিয়া আমার দেশের যুবকদেরকে, বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখবে, আপামর তাওহীদি জনতা কোনোদিন বেঁচে থাকতে মেনে নিতে পারে না। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক না?